এখন চলে এসেছি। প্রথমেই আমরা এই রুমটিতে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটি ড্রেসিং ইউনিট, খুবই সুন্দর লাক্সারি টাইপের একটা ড্রেসিং ইউনিট। এই ড্রেসিং ইউনিটটি আমরা সম্পূর্ণ করেছি রোজ গোল্ড কালারে। মাঝখানে একটি ডেকোরেটিভ টাইপের মিরর দেওয়া হয়েছে এবং এর পেছনের প্যানেলটা দেওয়া হয়েছে আমাদের কালারিং বিডস দিয়ে এই প্যানেলটা করা হয়েছে। পেছনের প্যানেলটা অ্যালুমিনিয়াম বিডসগুলো যেগুলো থাকে, এবং একই সাথে দুপাশে হচ্ছে সেলফ করা হয়েছে এবং নিচের দিকে ড্রয়ার্স এবং উপরের দিকেও দুটো পাল্লা দিয়ে মাঝখানে সেলফ দেওয়া হয়েছে, যাতে উপরে আপনারা ব্যাগস এবং বিভিন্ন যে আইটেমসগুলো থাকে আমাদের লেডিস ব্যাগ বা ছোটো ট্রলি ব্যাগ এগুলো রাখা যাবে, এবং দুই পাশে দুটো সেলফের মধ্যে আমরা কসমেটিক্স আইটেমগুলো রাখতে পারবো, এবং নিচের দুপাশে জুতো বা বিভিন্ন অ্যাক্সেসরিজ, ড্রেসিং অ্যাক্সেসরিজগুলো। এই ড্রেসিং টেবিলটা হচ্ছে ফুললি একটা একদম কমপ্লিট একটা ড্রেসিং ইউনিটের সেটআপ এখানে দেওয়া হয়েছে, এবং ভিতর থেকে ওয়াশ লাইট আসছে, যেটা খুব একটা পশ একটা লুক দিচ্ছে। কালারটা আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে আমি ফোনের ক্যামেরা ভিডিও করা হচ্ছে। কালারটা এক্স্যাক্টলি এত আউটস্ট্যান্ডিং একটা কালার ফিনিশিং এসেছে, যেটা আসলে বোঝা যাচ্ছে কিনা, হয়তো বা কিছুটা বোঝা যেতে পারে। এখানে বাফারিং করছে লাইটের কারণে। এই হচ্ছে ফুল ড্রেসিং ইউনিটটা, এবং তারই সাথে এই পাশে আছে একটি ক্যাবিনেট। এটি টিভি ইউনিট সহ একটি ক্যাবিনেট করা হয়েছে এখানে। পাশাপাশি মাঝখানে জায়গা আমরা টিভি ইউনিটের পোর্শন রেখে দুপাশে দুটো ক্যাবিনেট করেছি লম্বা টানা, এবং উপরের দিকে ফুল হাইট স্টোরেজের জন্য আমরা উপরের দিকে পাল্লা সিস্টেমের ক্যাবিনেট দিয়েছি। এখন আমরা আমাদের ক্যাবিনেটের ভিতরে পোর্শনগুলো দেখাচ্ছি। ভিতরে আমরা সেকশনিংটা এরকম করে রেখেছি, একটু ওয়াইড জায়গা রেখেছি যাতে আসলে কাপড় চোপড়গুলো খুব ওয়াইডভাবে ইউজ করা যায়। এখানে খুবই এক্সোটিক একটা কালার ফিনিশিং এসেছে। এটা সম্পূর্ণ ডোকো পেইন্ট দিয়ে করা হয়েছে। আমরা এখানে বাইরের ক্যাঙ্গারু ডোকো পেইন্ট এখানে ইউজ করেছি। ফুললি গ্লেসি এবং এক্সোটিক একটি কালার ফিনিশ এসেছে। আসলে আমরা চেষ্টা করি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কালার করা হলে, ভালো ম্যাটেরিয়ালস ইউজ করলে কাজের কোয়ালিটি 100% আসতে আসলে বাধ্য, যে কাজের কোয়ালিটি যাতে সুন্দর হবে। আমরা যদি খুব ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই আসবে। এবং এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে একটি বিগ অ্যারেঞ্জমেন্টের একটা রিডিং টেবিল করা হয়েছে। এটা দুইজন এখানে বসে পড়তে পারবে একই সাথে, যার কারণে এই রিডিং টেবিলটা এখানে একসাথে বড় অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে। দুজনের জন্য দুটো সেপারেট, এই পোর্শনটা সেপারেট এবং এই পোর্শনটা সেপারেট করে একইভাবে অপশনাইজ করা হয়েছে। এবং এখানে বুকস এবং স্টাডি ইনস্ট্রুমেন্টের হিউজ স্পেস করা হয়েছে। এখানে ছোট ছোট কিছু পাল্লা করা হয়েছে। এখানে আপনারা যাতে পেন্সিল, রাবার, শার্পনার রাখার মতো আমাদের যে ছোট ছোট জিনিসগুলো থাকে সেগুলো আমরা এখানে খুব সহজেই যাতে রাখতে পারি এরকম কিছু সেকশন করা হয়েছে। এবং উপরের সাইডে এভাবে কিছু সেলফ রাখা হয়েছে এবং এভাবে কিছু পাল্লা দেওয়া হয়েছে উপরে, যাতে আমাদের স্কুল ব্যাগসগুলো আমরা উপরে রেখে দিতে পারি, যেটা আসলে ব্যাক আইজ থাকবে, যেটা দেখা যাবে না। এবং তারই সাথে এখানে ড্রয়ার্স দেয়া হয়েছে, এনাফ ড্রয়ার স্পেস দেয়া আছে। দুজন স্টুডেন্টের আসলে যে পরিমাণ ড্রয়ার লাগে সেভাবেই এনাফ ড্রয়ার স্পেস করা হয়েছে।